সমস্ত ইহুদি নাসারা কাফির মুশরিকরা এটা টের পেয়ে গেছে মুহাম্মদ এমন একজন পাত্র মুসলমানদের কাছে যার ব্যাপারে খারাপ কিছু বললে মুসলমানেরা চুপ করে বসে থাকে না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এজন্য যাই করুক না কেন ইসলামের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্র করার ক্ষমতা কোন কাফেরের নাই। এটা করে মুসলমানের ভিতরে থাকা মুনাফিকেরা, ঠিক কিনা বলে? আমার একটা কাজ করে দিতে পারো, এত পরিমাণ স্বর্ণ মুদ্রা দেব, 14 পুরুষ বসে খাইলেও এটা শেষ হবে না। দুই ব্যবসায়ীর মনের ভিতরে লোভ ঢুকে গেল, এই কাজই তো করা লাগবে, ঠিক কিনা বলেন? আমাদের অবস্থা তাই, যেই জায়গায় টাকা বেশি, হারাম না হালাল ওইটা খোঁজ রাখি না, কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে ভাই? দুইজন বণিককে বলল, বণিক রে চলে যাও মদিনায়, মসজিদে নববীর ইমাম সাহেব যিনি, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে দেখা মাত্র উনার কাল্লাটা কেটে নিয়ে যদি আনতে পারো তাহলে তোমাদেরকে ওই কাল্লার ওজনে স্বর্ণ দিয়া দিব। দুইজন চিন্তা করলো এটা তো মামুলি ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। এবার দুইজন চলে গেল মদিনার প্রান্তরে, কিন্তু বিশ্ব নবীকে চিনে না। নবীকে চেনার জন্য একজন ব্যক্তিকে ধরে বলল, ভাই এই জায়গায় কে সেই লোক যার নাম হলো মুহাম্মদ? আফসোস হলো এমন একজন মানুষের কাছে জিজ্ঞেস করেছে যিনি সব সময় গরমই থাকে। জোরে কল্লা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি দুইজন মানুষকে গরম করে বানাইছি পৃথিবীতে, তার মধ্যে একজন হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সময় গরম। হযরত ওমর ফারুককে যা বললেন, ভাইজান এই জায়গায় মোহাম্মদ নামে কে আছে, বলা মাত্র হযরত ওমর তলোয়ার বের করে ওদের গর্দানে ধরে বলেছে, আরে একবার যদি মোহাম্মদ বলো কল্লাটা কেটে ফেলবো। সুবহানাল্লাহ। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদা রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনা। জোরে জোরে কন্যা মারহাবা। নবীজির নাম বলতেই হযরত ওমর ফারুক তলোয়ার বের করে যখন গর্দানে ধরেছে, ওই দুইজন চিন্তা করলো সর্বনাশ, কাকে মারতে আসলাম। এইবার একটু ভিতরে মানে সূচনা হইছে, একটু ঘুম জেগেছে, কাকে মারতে আসলাম, নাম বললেই তলোয়ার ধরে, লোকটা না জানি কেমন। সুবহানাল্লাহ। সারা বিশ্বের সমস্ত ইহুদি নাসারা কাফির মুশরিকরা এটা টের পেয়ে গেছে মুহাম্মদ এমন একজন পাত্র মুসলমানদের কাছে যার ব্যাপারে খারাপ কিছু বললে মুসলমানেরা চুপ করে বসে থাকে না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এজন্য যাই করুক না কেন ইসলামের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্র করার ক্ষমতা কোন কাফেরের নাই। এটা করে মুসলমানের ভিতরে থাকা মুনাফিকেরা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এবার দুইজন লোক মৃদু কণ্ঠে আস্তে আস্তে বলল, ভাই আমরা একটু তার চেহারা দেখতে চাই। হযরত ওমর ধরে নিয়ে চলে গেল মসজিদে নববীর মধ্যে। নামাজ শেষ হয়ে গেল, যার যার মতো সবাই যখন বিদায় হয়ে গেল, বিশ্বনবী সবার শেষে দুইজন চিন্তা করলো নবীকে এইভাবে হত্যা করা যাবে না, ছলে বলে কৌশলে আগে নবীর কাছে যাওয়া লাগবে। দুইজন এবার বণিক বিশ্বনবীর কাছে যায়, বলল, হুজুর আমরা সুদূর মক্কা থেকে এসেছি, আপনার মায়ের দেশ বাবার দেশ মক্কা থেকে আমরা এসেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার বাড়িতে একটু মুসাফির হিসাবে থাকতে চাই। নবীজি মেহমানকে বেশি পছন্দ করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে নবীজি বললেন, ও দুইজন বণিক চলো আমার বাড়িতে যাই। নবীজি দুইজনকে নিয়ে বাড়ি চলে গেলেন। রাসূল তার স্ত্রীকে বললেন, খাবার কিছু থাকলে দুইজন মেহমানকে দাও। এবার ভেতর থেকে বলল, খাবার মতো কোনো কিছু নাই, শুধুমাত্র একটা রুটি আর একটু জয়তুনের তেল আছে। জোরে কোন কয়টা রুটি? মেহমান কয়জন? এক রুটির দুই মেহমান। বন্ধুরে
বিশ্বনবী একটা রুটি এনে দুইজনকে দিয়া বললেন, আপাতত এইটা খায়া রাত যাপন করেন। দুইজন একজন আরেকজনকে বলে আর আফসোস করে, আহারে কার বাড়িতে আসলাম যার বাড়িতে পেট ভরে খাবারের ব্যবস্থাও নাই। অথচ ওই সময়ে বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট। জোরে জোরে কান সুবহানাল্লাহ। মদিনার প্রেসিডেন্ট রাসূল খাবার হিসাবে শুধু একটা রুটি আছে বাড়িতে। আর আমরা হলে কি বলতাম, কি হইল এই নেতা হয়, জীবনে কিছুই হইল না। ঠিক কিনা বলেন? আমার ভাই, বিশ্বনবীজি একটা রুটি তাদেরকে দিলেন। দুইজন একজন আরেকজনকে বলছে, দোস্ত তুমি খাও। অযথা অর্ধেক ভাগ করে খেয়ে পেটের ভিতরে কষ্ট বাড়ানোর দরকার নাই, তুমি খাও। ও বলছে না তুমি খাও। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো দুইজনেই অর্ধেক করে খাই, কিছুটা হইলেও পেট ভরবে। দুজন মিলে ওই রুটিটা খাওয়া শুরু করে দিল। খেতে খেতে দুইজন এত পরিমাণ খাবার খেলো, হাদিসের ভিতরে এসেছে ওই দুইজন বলছে, জীবনে যত খাবার খেয়েছি এমন সুস্বাদু খাবার আর জীবনে খাই নাই। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতের নবী, আল্লাহর নবী মায়ার নবী। এখান থেকে আমার বাজানরা ভালো করে উপলব্ধি করুন, রসুলের বরকতের হাতটা দিয়ে একটা রুটি দিয়েছেন। দুইজনে একটা রুটি ভাগ করে এত পরিমাণ খাইছে, পেটটা ওভারলোড হয়ে গেছে। রাতের বেলা ঘুমায় গেছেন, সকালবেলা চেতন পায়া দেখে বিছানা আর আস্ত নাই, পায়খানা করে নষ্ট করে দিয়েছে। মানে এত খাওয়া খাইছে, জন্মের খাওয়া খাইছে। বেশি খাইলে যা হয়, পেটের ভিতরে ভাটুর ভুটুর। এক পর্যায়ে বিছানা নষ্ট করে পায়খানা দিয়ে মাখায় ফেলেছে। চিন্তা করিল সর্বনাশ, এই অবস্থায় যদি মুহাম্মদ এসে দেখে তাহলে আমাদের আস্ত রাখবে না। এবার নবীজি ফজরের নামাজ শেষ করার পরে মেহমানের খোঁজ নেওয়ার জন্য যখন ঘরে আসলো, বাজানরে তাকায় দেখে মেহমান নাই, কিন্তু বিছানাটা নষ্ট করা। নবীজি আফসোস করে বললেন, আরে আমার বাড়ির মেহমান না জানি কত কষ্ট পেয়েছে। বিশ্বনবী নিজেই কাঁথাটা তুলে হাতে করে নিয়ে ধৌত করার জন্য পুকুরের দিকে রওনা হলেন। ওই পুকুরের পাড়িতে দুইজন বণিক অপেক্ষা করছে, দেখি তো বাড়িওয়ালা কি আচরণ করে। পুকুরের পাড়ে গিয়ে বিশ্বনবী নিজের হাতে তাদের পায়খানাগুলি পরিষ্কার করছেন আর বলছেন, আল্লাহ আমার বাড়িতে আসা দুইজন মেহমান না জানি কত কষ্ট পেয়েছে, আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। এইটা দোয়া শোনার পরে দুইজনের মনের ভিতরে একটু হলেও নরম হওয়া শুরু হয়ে গেল। নবীজি পৃথিবীতে ইসলামের যত দাওয়াত দিয়েছেন, তার চরিত্র আর ভালোবাসা দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুইজন এবার দূর থেকে বিশ্বনবীর কথাগুলি শুনছেন, নবীজিকে লক্ষ্য করে দেখছেন আর ভাবছেন, আহারে কোন মানুষটাকে আমরা মারতে আসলাম, এর মতো ভালো মানুষ আর নাই। কোথায় আমাদের গালাগালি করবে তা না করে আমাদের জন্যই দোয়া করছে, এমন মানুষ কি করে খারাপ হতে পারে? আর ওই নবীকে বাংলার কুলাঙ্গার এক শ্রেণীর লোকেরা খারাপ বলে, জোরে গান ঠিক কিনা? এগুলির জন্মের ঠিক নাই, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, এক পর্যায়ে দুইজন বণিক বিশ্বনবীর কাছে যাইয়া, নবীজির কাছে যাইয়া পায়ের কাছে পড়ে গেলেন। চিন্তা করলেন এটা একটা কৌশল, তার গলাটা কেটে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দুইজন আপনার সামনে এসেছে তাদের প্রত্যেকের কোষে তরোয়ার আছে, ছোরা আছে, আপনাকে হত্যা করার জন্য এসেছে। বিশ্বনবী বললেন, আমার মেহমানদ্বয়, তোমরা কেন আমাকে হত্যা করতে এসেছো? তোমাদের সঙ্গে তো আমার কোনো বিবাদ নাই। দুইজন বণিক চিন্তায় আশ্চর্য হয়ে গেল, এমন একজন মানুষের কাছে আসলাম যেই মানুষটা আমার কাছে যা আছে বলে দিতে পারে, জোরে জোরে গান সুবহানাল্লাহ। আর আমাদের দেশের এখন অনেক বাবা আছে, সব বলে দেয়, ঠিক না?
রাসূল কি নিজের থেকে বলেছেন না আল্লাহ জানায় দিয়েছে? কথা বলেন, কে জানিয়ে দিয়েছে? আল্লাহ জানিয়ে দিয়েছে। আর রাসূলুল্লাহ তাদের কাছে তরোয়ার আছে। কিন্তু আমাদের দেশের এক জাতীয় ভণ্ড বাবা আছে, তারা চোখ বন্ধ করে সব দেখতে পায়, আছে না নাই? আবার কার বাড়িতে কোন তাবিজ আছে, কোন দরজার নিচে সব বলে দেয়, এমন ফকির আছে না নাই? এসব ভণ্ড কবিরাজ, এদের কাছে যাওয়া যাবে না। আস্ত ভণ্ড কবিরাজ। আপনি যাওয়ার পরে বলবে তোমার ঘরে দরজার পূর্ব দরজার নিচে চৌকাটের নিচে তাবিজ আছে, যাও তুলে নাও। ওরা ওখান থেকেই তুলে দেয়, টাকা দাও 550 টাকা। এগুলি ভণ্ড। কোন মুসলমান তাবিজ ব্যবহার করতে পারবে না, তাবিজ ব্যবহার করা হারাম। তাবিজ ব্যবহার করা কি হারাম, এটা বড় ধরনের শিরক, এটা করা যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলে আমিন। এবার এক পর্যায়ে দুইজন বণিক বিশ্ব নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেল। ওই দিক দিয়া আবু জাহেল আশায় আছে নবীজি, ওই দুই বণিক নবীজির মাথা কেটে আসলেই তো আমরা খুশি হয়ে যাব। কিন্তু দুইজন বণিক যখন আবু জাহেলের কাছে গিয়ে দাঁড়াইলো, এবার আবু জেহেল ডেকে বলছে বণিক দয় কই মাথা দাও। বণিক ডেকে বলছে, ব্যবসায়ী ডেকে বলছে, ভাই আবু জাহেল ভালো করে শোনো, আমরা মুহাম্মাদের মাথা কাটতে গেছিলাম, উল্টা নিজেদের মাথা ইসলামের জন্য কুরবানি করেছি। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। বাজান রে আমার এক পর্যায়ে ওই আবু জাহেল এবার বলল, তোদের শরীরে কাপড় রাখবো না, তোদেরকে উলঙ্গ করে দেব। বারবার যখন তাদের শরীরটা উলঙ্গ করছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠাই দিলেন, যাও যতবার আবু জাহেল আমার গোলামদের শরীর থেকে কাপড় খুলবে, ততবার জান্নাতি পোশাক দিয়া আমার বান্দাদের ঢেকে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল যখন পাগলামি থামাচ্ছিলই না, এক পর্যায়ে আল্লাহ মৌমাছি ছেড়ে দিলেন। মৌমাছির কাম কি আদর করা? মৌমাছি ছেড়ে দেওয়ার পরে এইবার আবু জেহেলকে এত কামড়ানো শুরু করলো, আবু জেহেলের শরীরের কাপড় আর কেউ খোলা লাগলো না, নিজেই শরীরের কাপড় খুলে ন্যাংটা হয়ে দৌড় দিয়েছে। জোরে জোরে কর মারহাবা।